কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে বিমান বাহিনীতে আবেদন করতে হয় সেই সিস্টেমটা দেখব। সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মানে হচ্ছে শুধু আবেদন না, আমরা কিভাবে অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে হয় সেই সিস্টেমটাও দেখাবো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এখানে গুগল ক্রোম রয়েছে, আমরা ক্রোমে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা সার্চ বক্সে যেটা লিখবো সেটা হচ্ছে জয়েন এয়ারফোর্স লিখলেই আমাদের এটা চলে আসবে, জয়েন এয়ারফোর্স। তারপর হচ্ছে হাইফিন দিয়ে civ.baf.mil.bd স্পেস দিয়ে অ্যাপ্লাই লিখবেন। অ্যাপ্লাই লেখার সাথে সাথে দেওয়ার পরে আপনাদেরকে অনেকগুলো লিঙ্ক শো করবে। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই লিঙ্কে চলে যাব, অ্যাপ্লাই সিআইবি পোর্টাল। এখানে আসার সাথে সাথেই আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকেও নিতে পারবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে প্রথম পেজ, অর্থাৎ আবেদন শুরু করার প্রথম পেজ এটাই। বাংলাদেশ বিমান বাহিনী এয়ারফোর্সে যারা আবেদন করবেন তারা এখানে কিন্তু চলে আসতে হবে, এখান থেকে আবেদন শুরু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কুলার নং, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে সার্কুলার যে ডেট সেটা দেখাবে। এরপরে আমরা চলে যাব জব গ্রেড। এখানে জবের গ্রেডটা আপনি কোথায় পাবেন, জব গ্রেডটা পেয়ে যাবেন আপনি আপনার যেই পত্রিকা সেখানে পেয়ে যাবেন, অথবা আপনি নিয়োগটা যেখানে দেখেছেন বিজ্ঞপ্তি সেখান থেকেই কিন্তু আপনি আপনার এই গ্রেড লেভেলটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের আজকের যে গ্রেড সেটা হচ্ছে 20, আমরা 20 সিলেক্ট করে দিলাম। আপনি যদি কোনো ট্রেড সিলেক্ট করে থাকেন, কোনো পদ সিলেক্ট করে থাকেন এবং সেটা কততম গ্রেডে রয়েছে সেটা আপনি জানেন না, তবে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমেই আপনার 14 দিয়ে এখানে সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু দুটি পদ রয়েছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা দিয়ে আপনি দেখে নেবেন যে আপনার মানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি কোথায় রয়েছে, কততম গ্রেডে রয়েছে। আপনি না জানলেও এখান থেকে একটা একটা করে সিলেক্ট করলে আপনি পাবেন। এখানে কিন্তু মাত্র 5টা অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটার মধ্যে আপনার পছন্দের যে ট্রেড সেটা পেয়ে যাবেন। তো আমরা ট্রেড সিলেক্ট করে এখানে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক রয়েছে, এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এখানে যদি আপনার বর্তমানে বিমান বাহিনীতে কোনো চাকরিরত অবস্থায় থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর না হলে নো অপশনটা ডিফল্টভাবে দেয়া থাকবে, এখানে কিন্তু আমরা রেখে দেব। এরপর হচ্ছে ডিভিশন সিলেক্ট করে দিবেন বরিশাল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, আর তারপর হচ্ছে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ফ্রিডম ফাইটার যদি হয়ে থাকি অথবা ফ্রিডম ফাইটারের কোনো আত্মীয় হয়ে থাকলে আমরা এখান থেকে অপশন সিলেক্ট করব, আর না হলে আমরা এগুলো যে অবস্থা আছে এই অবস্থায় রেখে দিয়ে সামনে চলে যাব। এরপর হচ্ছে ফিজিক্যালি কোনো প্রবলেম থাকলে অপশনটা আপনারা ধরবেন, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনাদের নো অবস্থা ডিফল্ট থাকবে। এরপরে হচ্ছে আমাদের ফুল নেম এখানে দিয়ে দিতে হবে। আমরা প্রথমে নাম সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেব, আমাদের যে ব্যবহারের মোবাইল, অর্থাৎ যেই ফোনে আমাদের চাকরির সকল ইনফরমেশন যাবে ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে বার্থ ডেট, আপনার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে বসাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নং আর একটা হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার আর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার। আপনার যে কোনো একটা দিলেই কিন্তু আপনার আবেদনটি নিয়ে নেবে, আমরা যে কোনো একটি দিয়ে দিব। আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদার কোটা ইফ অ্যাভেলেবেল, যদি অন্যান্য কোনো কোটা আপনার থেকে থাকে, এখানে অনেকগুলো রয়েছে, ইথানিক গ্রুপ, আনসার ভিডিপি, আদার্স, যে কোনো একটা কোটা যদি থাকে আপনি এগুলো টিক দিয়ে পরবর্তী অপশনে যেতে পারবেন। এরপরে হচ্ছে আমরা এরপরের অপশনে যাব, মানে হচ্ছে প্লিজ ভেরিফাই ক্যাপচা টু কন্টিনিউ। এটা কন্টিনিউ করার জন্য আমরা এখানে এই 5827 মানে হচ্ছে একটা ক্যাপচা দেওয়া থাকবে, যাই দেওয়া থাকুক এই বক্সটা ফলো করে আপনি এখানে এটা লিখে দেবেন। তো এরপরে আমরা আবেদনের জন্য নির্ধারিত অর্থ পরিশোধের পূর্বে প্রদানকৃত তথ্যের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আবেদনের জন্য প্রদানকৃত তথ্যসমূহ পরবর্তীতে কোনো ক্রমে পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমরা বাংলাদেশ এয়ারফোর্সে আমরা আবেদন করার পরবর্তী সময় আমরা কোনোভাবেই এর কোনো তথ্য পরিবর্তন করতে পারবো না, সংশোধন বা সংযোজন বিয়োজন কিছুই করতে পারবো না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের আবেদনের প্রত্যেকটা
অপশন আমরা আমাদের মতো করে সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রসেসড ফর পেমেন্ট। এই প্রসেস ফর পেমেন্টে চলে যাব। এখানে আসার পরে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। পেমেন্ট অপশনে আমরা আমাদের যে ডেবিট কার্ড সেই কার্ড দিয়ে কিন্তু এখানে পেমেন্টটা করতে পারবো। তো সাধারণত আমরা যেটা আমাদের যেগুলো হয় সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা করে থাকি। এখানে বিকাশ, রকেট, নগদ অথবা মাই ক্যাশ, এম ক্যাশ অনেকগুলো রয়েছে। এগুলো আপনারা আপনাদের মতো করে যেটা আপনার পছন্দ সেটা করতে পারেন। তো আমরা আজকে যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে বিকাশ। এই বিকাশটা আমরা দেব। দেখেন এখানে কিন্তু কোনোটাই কিন্তু হাইলাইট অবস্থায় নাই। আমরা যখন মাউসের ইনসারেশন পয়েন্ট ধরবো সাথে সাথে এটা হাইলাইট হচ্ছে। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা হাইলাইট অবস্থায় থাকবে আর হচ্ছে আপনার পেমেন্ট কত সেটা এখানে দেখাবে। তো আমরা এখানে সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে পেমেন্ট অপশনে ক্লিক করে দিব। আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটাই কিন্তু এখানে শো করেছে। মানে হচ্ছে আমরা যদি এই নাম্বারটাকে বিকাশ নাম্বার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে করতে পারবো, আর যদি অন্য নাম্বার দিতে চাই তাহলে এটাকে আপনি কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে বিকাশ নাম্বার সেটা উঠিয়ে দিবেন। আমরা বিকাশ নাম্বারটা তুলে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। আপনার ফোনে একটি কোড চলে যাবে, সেই কোডটি দিতে হবে, ভেরিফিকেশন কোড। মানে হচ্ছে আপনি যে বিকাশ দিয়ে করছেন সেটা কি আপনারই বিকাশ কিনা সেটা জাস্টিফাই করবে ওয়েবসাইট, সেজন্য। তো আমরা এখান থেকে বিকাশের যেই কোডটি সেটাই এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করতে হবে। এরপরে কিন্তু আপনাদের কাছ থেকে বিকাশের যে পিন সেটা চেয়ে নেবে। তো আপনি আপনার মতো করে বিকাশের পিন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনার বিকাশ থেকে যে টাকাটা কেটে নেওয়ার সেটা তারা কেটে নিয়ে যাবে। এখানে 5 সেকেন্ড সময় নেবে, ততক্ষণ সময় আমরা অপেক্ষা করব। তো একটু অপেক্ষা না করলে কিন্তু আপনার কাজটা হবে না, আপনি একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 সেকেন্ড সময় নিতে পারে এই জায়গাটাতে কমপ্লিট হওয়ার জন্য, মানে হচ্ছে আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার জন্য। আমাদের টাকাটা কেটে নেওয়ার পরে ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, আপনি স্বয়ংসম্পূর্ণভাবে টাকাটা জমা দিতে আমরা সক্ষম হয়েছি। সেজন্য কিন্তু আমাদেরকে এই অপশনটা দেখিয়েছে, মানে হচ্ছে এটা টপ আপ মেনু। এই মেনুটা থেকে আপনি এটা ফোনে ছবি তুলে রাখতে পারেন, অথবা আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো কপি করেও নিয়ে যেতে পারেন। আমরা দেখাচ্ছি, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। তো এই অপশন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কিন্তু আপনাকে সংরক্ষণ করে অবশ্যই রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার এয়ারফোর্সের যেই আবেদনের অ্যাকাউন্ট সেখানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুটা লাগবে। তো আমরা দেখাচ্ছি কোথায় লাগবে, কিভাবে লাগবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ নয়, আমরা সর্বশেষ পর্যন্ত দেখাবো। এরপরে আমরা চলে যাব, ওকে ক্লিক করে দেব। ওকে দেওয়ার পরে এরপরে কিন্তু আমরা এখানে আমাদের যেই ইউজার আইডি সেটা এখানে বসিয়ে দেব। আমরা কিন্তু কপি করে নিয়েছিলাম, কিন্তু ভাগ্যে সেটা কপি হয়নি, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কপি হয়নি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ফোনে ছবি তুলে রেখেছিলাম, বাই এনি চান্স আপনারটাও এইভাবে চলে যেতে পারে। পরবর্তীতে এটা খোঁজাখুঁজি পাসওয়ার্ড রিসিট করতে হবে, অনেক ঝামেলা আছে। তো সেক্ষেত্রে আপনি ফোনে যদি এটা তুলে নেন বা একটা পিকচার রেখে দেন তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম BAF। তো আমরা এখানে আসার পরে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সিলেক্ট ইমেজ, এখানে একটু খেয়াল করতে হবে। এখানে সিলেক্টেড মানে হচ্ছে ইমেজের সাইজ হচ্ছে 128 পিক্সেল আর হচ্ছে 156 পিক্সেল। তো 128 এবং 156 আপনারা করে নেবেন ফটোশপ দিয়ে। করে নেওয়ার পরে আপনারা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছি এখানে পিকচারটা দেয়া আছে। তো আমরা এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিব। পিকচার সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছি। পরবর্তী অপশনে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাদার্স নেম। এখানে ফাদার্স নেমটা সুন্দরভাবে বসিয়ে দেব, একদম নির্ভুলভাবে বসাই দেব। ফাদার্স নেম এবং মাদার্স নেম দুটো আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে রিলিজিয়নটা আপনি সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে প্রফেশন, আপনি কি প্রফেশনে রয়েছেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে 4টা অপশন এখানে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেব।
এখানে আমরা প্রথমে হাউস নং দিয়ে দিব, মানে হচ্ছে গ্রাম, যেহেতু গ্রামের জন্য আপনি বাড়ির নাম দিয়ে দিতে পারেন। আর হচ্ছে শহর হলে হাউস নং দিয়ে দেবেন। তারপরে হচ্ছে রোড নাম্বার দিয়ে দিবেন, রোড নেম দিয়ে দিবেন। গ্রামের জন্য রাস্তার নাম, আর হচ্ছে শহরের জন্য হচ্ছে রোড নং, সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ভিলেজ, আপনি গ্রামের নামটা বসিয়ে দেবেন এখানে, আপনার যে গ্রামের নামটা থাকবে। তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন অথবা ওয়ার্ড নাম্বারটা আপনি বসিয়ে দিলে হবে, আপনি বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট অফিস, যেটা সেটা দিয়ে দেব, পোস্ট অফিসটা বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ স্টেশন, পিএস পুলিশ স্টেশন, এখানে আপনারা পুলিশ স্টেশন যেটা সেটা হচ্ছে আপনি সদর থানা যেটা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার থানাটা এখানে বসাইতে হবে। এরপর হচ্ছে বার্থ প্লেস, আপনার জন্ম কোথায় হয়েছে সেই জেলার নাম দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। এখন এখানে বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় তাহলে এখানে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে আমাদের আর এগুলো পূরণ করার কোনো প্রয়োজন হবে না, এগুলো অটোমেটিকলি ওয়েবসাইট পূরণ করে নেবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ইনস্টিটিউশনের নেম, অর্থাৎ আমরা যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছি সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিতে হবে। ক্লাস 8 পাশের যেই তথ্য সেগুলো দিয়ে দিতে পারেন। কত সনে পাস করেছেন সেটা দিয়ে দিতে হবে। সার্টিফিকেটের এখানে তথ্য দিতে চান সেটি এখানে দিয়ে দিবেন। আপনি কত সনে পাস করেছেন সেটাও দিয়ে দিতে হবে, এখানে আমরা দিয়ে দিচ্ছি। রেজাল্ট আপনার বসিয়ে দেব আমাদের মতো করে, রেজাল্টগুলো সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর যদি হায়ার স্টাডি এডুকেশন থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন। তো আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার যে লেভেলগুলো সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে পূরণ করে দিবেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, মানে হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে, দেখেন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেমি গভ মানে হচ্ছে আধা সরকারি যেগুলো সেগুলো, আর হচ্ছে নন গভর্নমেন্ট, আপনার যত বছরের অভিজ্ঞতা সেটা আপনি এখানে আমরা দিয়ে দিচ্ছি, 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। এরপরে আমরা চলে যাব একটু নিচের দিকে আসবো, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যা করেছেন এতক্ষণ সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো যদি আপনি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আর দেখার প্রয়োজন হবে না, আপনি এখান থেকে সরাসরি সাবমিট করতে পারবেন। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। এরপরে আপনি চাইলে আপনার এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে সেভ করে নিতে পারেন আপনার অ্যাড্রেসগুলো। আমরা সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন, এই জায়গায় ক্লিক করে দিবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে নিচের দিকে এখানে আপনার ডাউনলোড অপশনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটাকে আমরা একটু ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের আমরা একেবারে তথ্যগুলি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তবে আমরা আরেকটু বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা যখন এখানে যাব, এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু রেড কালারের লেখা আছে, সেটা হচ্ছে প্রবেশপত্রটি 25 জুলাই 2022 তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। 25 জুলাইয়ের পরে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ড সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। তার আগে আমরা যে অ্যাপ্লিকেশন কপিটা পেয়েছি সেটাও কিন্তু আপনার পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে ডেট দেয়, আর হচ্ছে এখানে সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার, আপনার সিগনেচারটা দিয়ে আপনি কিন্তু সেখানে এই অপশনটা মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে। এছাড়া কিন্তু আপনি কোনোভাবে সেখানে প্রুফ করতে পারবেন না যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কিনা, অথবা এটা তাদের একটা সিস্টেমের মধ্যে পড়ে। তো আমরা আমাদের আজকে বিমান বাহিনী বাংলাদেশ এয়ারফোর্সের আবেদনের সম্পূর্ণ সিস্টেম দেখালাম। তারপরেও যাদের কোনো সমস্যা হবে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।